তো আজকে আমরা আমাদের পরিবেশ ৫ম শ্রেণীর পার্ট ৫ নিয়ে এসেছি। ঠিক আছে? এর আগে আমরা ৪ টা অলরেডি পার্ট করে ফেলেছি। আজকে আমরা তারপর থেকে কন্টিনিউ করব। আজকের টপিক হচ্ছে নরম, নরম থাবার নিচে লুকোনো তার নখ। কি আছে দেখুন। বলছে, সোনাম ভাবছিল বিড়ালের নখের কথা। এমনিতে নখগুলো দেখাই যায় না। কিন্তু কিছু ধরার সময় বেরিয়ে আসে। বন্ধুদের সে কথা বলল। সিরাজ বলল, কুকুরেরও ওরকম আছে। কৌশিক বলল, কুকুরের ধারালো নখ আছে, কিন্তু তা থাবায় লুকোনো থাকে না। ধারালো নখ অন্য অনেক জীবজন্তুর আছে। বেশিরভাগ পাখির নখ ধারালো। কেন বলতো? ওরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায় বলে। তাই না? উড়ে যায় বলে? হতে পারে। হাঁস ওড়ে না। তাই হাঁসের পায়ের ওই রকম নখও নেই। পেঁচা, ঈগল, শিকারী পাখি, ওদের নখ পুকের মতো, বাঁকানো আর ছুঁচালো। জন শুনছিল, এবার বলল, গরু, ছাগলের নখই ওদের খুর। সেগুলো ভোঁতা। ওরা মাছ বা পোকা ধরে না, তাই ধারালো নখ নেই। দিদিমণিকে এইসব কথা বলল সবাই। দিদিমণি বললেন, ঠিক, শিকারী পশুদেরই ওই রকম নখ হয়। হ্যাঁ। তারপর পুনম বলল, দিদি, মানুষ ছাড়া তো কেউই নখ কাটে না, তবু পশু পাখিদের নখ কেন বেশি বাড়ে না? দেখনি, অনেক পশু পাখি নখ ঘষে 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 নখ বাড়তে দেয় না। দিদি, ত্বক, চুল, নখ সবাই শরীরের অন্য অঙ্গকে বাঁচায়, তবে এদেরও যত্ন করতে হয়। সাবান জল দিয়ে পরিষ্কার করতে হয়। তেল, ক্রিম লাগাতে হয়। নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখ নখকুনি হয়। নখকুনিটা এক ধরনের রোগ, হ্যাঁ? চামড়ায় ফুসকুড়ি, দাঁত হাজা, চুলকানি হয়। চুলে খুশকি, উকুন হয়, তাই না? বলাবলি করে লেখো। বিভিন্ন প্রাণীর নখ সম্পর্কে নিজেরা আলোচনা করে ভেবে লেখো। নখ নেই এমন প্রাণী, এরকম দেওয়া রয়েছে। তো আমরা শিশুরা কি করবে? তাদের জানা আছে কিনা সেই অনুযায়ী তারা সেটা লিখবে। নখ চুলের সমস্যা নিয়ে বিভিন্ন আলোচনা তারা করবে। ঠিক আছে? এবার এবার আসছে হাড়ের কথা। এতদূর আমরা কি জানলাম? এতদূর আমরা জানলাম যে আমাদের চামড়ার সাথে যেমন চুল, লোম, নখ, ঠিক আছে? এদের বিভিন্ন কাজকর্ম এবং ত্বক, তার কি কাজ, তার কটা লেয়ার আছে। এই বাইরের জিনিসগুলো নিয়ে আমরা জানলাম। এরপর থেকে আমরা কোথায় যাবো? এরপরে আমরা যাবো হচ্ছে ছোট বড় হাড়ের কথায়। হ্যাঁ? তো এটা আমরা পরবর্তী ক্লাসে শুরু করব। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এবং বাকি আ যে আমরা ভিডিও বানিয়েছি সেগুলো আপনারা দেখতে চাইলে অলরেডি একটা প্লেলিস্ট বানানো আছে। আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। অলরেডি কিছু, কিছু ডেমো দেওয়া রয়েছে সেগুলো, এবং আরো অনেক বইয়েরও আমরা রিভিউ বা আমরা আলোচনা করে ফেলেছি, সেগুলো দেখতে চাইলে আপনারা দেখতে পারেন। সকলকে ধন্যবাদ। অল দ্য বেস্ট।